ওনার পিতা নাকি ৭১-এর কুখ্যাত রাজাকার ছিল। আমি কিছু বলতে চাই না, দুষ্টু লোকরা বলছে। পুরাতন জালেম আওয়ামী লীগ গণভোটে নায়ের পক্ষে আছে, এখন দেখি নতুন জালেমও নায়ের পক্ষে। প্রচারণার দায়িত্ব নিয়েছে ভারতের মিডিয়া। আওয়ামী লীগ, বিএনপি আর ওই নরেন্দ্র মোদী মনে হয় মিলেমিশে একাকার হয়ে গেছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ঐক্যবদ্ধ বাংলাদেশ যদি দেখতে চান তাহলে এই মঞ্চের দিকে তাকান, এই খুলনার দিকে তাকান, যেখানে হিন্দু মুসলমান মিলেমিশে একাকার হয়ে গেছে। ঐক্যবদ্ধ বাংলাদেশ যদি দেখতে চান তাহলে এই জনসভার দিকে তাকুন। আমার ভাইয়েরা এবং বোনেরা সুশৃঙ্খলভাবে একত্রিত হয়েছে। আগামী দিনের প্রধানমন্ত্রী, মানবিক নেতা ডক্টর শফিকুর রহমানকে খুলনার ৬ আসন উপহার দিতে হবে। ১১ দলীয় নির্বাচনী ঐক্যের আজকের এই নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সর্বস্তরের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সাংবাদিক ভাইরা এবং প্রাণপ্রিয় খুলনাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নির্বাচনী সমাবেশ সংক্ষেপে বলতে হবে, লম্বা বক্তব্য দেওয়ার সুযোগ নাই। ওই যে নতুন জালেম চিনেন নাকি আপনারা? তার মহাসচিব গতকাল শুনলাম খুব মন খারাপ, জাতীয় নির্বাচনে নৌকা প্রতীক নাই দেখে। ওনার খুব মন খারাপ শেখ হাসিনা নির্বাচনে নাই দেখে, এবং উনি বলতে চায় জামাত খুব খারাপ, কারণ ৭১-এ নাকি অনেক কিছু করেছে। এই সংবাদ প্রচার হচ্ছে ভারতের মিডিয়াতে। এইদিকে দুষ্টু লোকরা বলছে প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও মহাসচিব সাহেব নাকি ৭১-এ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নাই। দুষ্টু লোকেরা তাইও বলছেন ওনার পিতা নাকি ৭১-এর কুখ্যাত রাজাকার ছিল। আমি কিছু বলতে চাই না, দুষ্টু লোকরা বলছে। পুরাতন জালেম আওয়ামী লীগ গণভোটে নায়ের পক্ষে আছে, এখন দেখি নতুন জালেমও নায়ের পক্ষে। প্রচারণার দায়িত্ব নিয়েছে ভারতের মিডিয়া। আওয়ামী লীগ, বিএনপি আর ওই নরেন্দ্র মোদী মনে হয় মিলেমিশে একাকার হয়ে গেছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ঐক্যবদ্ধ বাংলাদেশ যদি দেখতে চান তাহলে এই মঞ্চের দিকে তাকান, এই খুলনার দিকে তাকান, যেখানে হিন্দু মুসলমান মিলেমিশে একাকার হয়ে গেছে। ঐক্যবদ্ধ বাংলাদেশ যদি দেখতে চান তাহলে এই জনসভার দিকে তাকুন। আমার ভাইয়েরা এবং বোনেরা সুশৃঙ্খলভাবে একত্রিত হয়েছে। কথাবার্তা পরিষ্কার। খুলনার ৬টি আসন, কয়টা? ৪ নম্বরে দেওয়ালঘড়ি। কি প্রতীকটা কি? আর বাকি ৫ আসনে কোনো ভেদাভেদ চাই না। আগামী দিনের প্রধানমন্ত্রী, মানবিক নেতা ডক্টর শফিকুর রহমানকে খুলনার ৬ আসন উপহার দিতে হবে। আর ওই গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে, কোনো বিকল্প নাই। সারা বাংলাদেশে নতুন জালেমরা আমার বোনদের উপর আক্রমণ করছে, আপনারা জানেন তো। এই বাম পাশে আমার বোনেরা আছে, তাদের জানিয়ে দিতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সকল যুদ্ধে পুরুষ এবং নারী একসাথে যুদ্ধে অবতীর্ণ হতো ইসলামের জন্য। আপনারা আমার বোনেরা ঘাবড়াবেন না, আপনাদের ভাইরা এই পারে আছে,
এক রক্তবিন্দু যদি শেষ রক্তবিন্দু দিতে হয়, তাও আপনাদের ইজ্জতের কোনো অপমান হতে দেওয়া হবে না। 12 তারিখে জালেমের পতন হবে, ঐক্যবদ্ধ বাংলাদেশের বিজয় হবে ইনশাআল্লাহ। বক্তব্য শেষ 2 লাইন। আগামীর প্রধানমন্ত্রীর নাম কি? আর আপনারা বড় সৌভাগ্যবান, কারণ ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব যিনি নেবেন, তিনি এই মঞ্চে বসে আছেন। ওনার নাম কি? আলহামদুলিল্লাহ, খুলনাবাসীর জন্য অনেক অনেক ভালোবাসা। 12 তারিখের পর আবার আসব বিজয় উদযাপন করার জন্য ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটাই আমাদের বিজয় ধ্বনি। বিজয়ের যাত্রা শুরু হলো, বিজয়ের পথে যাত্রা শুরু। জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।